আস্তানা আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের দোসররা চাঁদাবাজি আর করিস না, পিড়ার চান্দা রাখবো না, চাঁদাবাজি আর হবে না। আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের আস্তানা চাঁদাবাজিদের আস্তানা সন্ত্রাসী আর করিস না, সন্ত্রাসীদের আস্তানা জাতীয়তাবাদীর অ্যাকশন আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগের দোসররা যুবলীগের দোসররা চাঁদাবাজি আর জাতীয়তাবাদীদের অ্যাকশন বিএনপির অ্যাকশন আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগের যুবলীগের দোসররা আওয়ামী লীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা চাঁদাবাজিদের আস্তানা চাঁদাবাজিদের আস্তানা চাঁদাবাজিদের ফিরার চান্দা চাঁদাবাজিদের চামড়া চাঁদাবাজিদের চামড়া চাঁদাবাজিদের আস্তানা আওয়ামী লীগের দোসররা যুবলীগের দোসররা ছাত্রলীগের দোসররা অ্যাকশন টু অ্যাকশন কলাতলির অ্যাকশন জাতীয়তাবাদীর অ্যাকশন যুব দলের অ্যাকশন আওয়ামী লীগের দোসররা যুবলীগের দোসররা ছাত্রলীগের দোসররা চাঁদাবাজিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও চাঁদাবাজিদের আস্তানা অ্যাকশন টু সংগঠনকে সাথে নিয়ে আজকে আগামীকাল গতকাল যে অকাঙ্ক্ষিত আমাদের 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুন্নাকে অকাঙ্ক্ষিতভাবে হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি কলাতলী 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নূর হোসেন এবং কলাতলী 12 নম্বর ওয়ার্ড উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল শুকুর সহ অন্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার দলীয় সহযোদ্ধা ভাইরা সবাইকে জানায় বিএনপি পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রতিবাদ সমাবেশে আমরা দীর্ঘ 17টি বছর এই খুনি হাসিনা স্বৈরাচার কিনে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে ব্যবসা করতে পারি নাই, স্বাধীনভাবে বাসায় থাকতে পারি নাই। আমাদেরকে মামলা হামলা দিয়ে ব্যবসা করতে দেয় নাই, বাড়িঘরে থাকতে দেয় নাই। আমাদেরকে সবসময় আইনে মামলা হামলা দিয়ে আমাদেরকে দূরের মধ্যে রাখতে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে ও বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে 5 তারিখ স্বৈরাচার হাসিনা পতনের পর আমরা আজকে স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই স্বাধীনতার মধ্যে আজকে আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন চাঁদাবাজি করে বিভিন্ন এই অন্য জায়গায় লুকিত হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের অঙ্গ সংগঠনের দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে তারা আজকে এখানে চাঁদাবাজি শুরু করছে। সামনে প্রশাসনকে বলতে চাই, এই আওয়ামী লীগের দোসরেরা, এই চাঁদাবাজেরা, এই মাদক ব্যবসায়ীরা যদি এই কলাতলির মধ্যে যদি কোনো ধরনের যদি কালকের মতো যদি অকাঙ্ক্ষিত ঘটনা করে, সেই অকাঙ্ক্ষিত ঘটনা যেন এই প্রশাসনকে দায়ী নিতে হবে। এই
সভা থেকে আমি জানিয়ে দিতে চাই, এই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অস্ত্র নিয়ে যুবলীগ বাহিনী, ছাত্রলীগ বাহিনী আমাদের ছেড়ে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি মহড়া দিচ্ছে। সেই প্রতিবাদে আপনারা যারা মাননীয় প্রশাসক বৃন্দরা আপনারা খুঁজে দেখুন সেই দূষণেরা কোথায়, এখন কীভাবে ঘোরাফেরা করতেছে। আমাদের কলাতলী একটা শান্তি এলাকায়, আমাদের কলাতলী একটা সুশৃঙ্খল এলাকায়, এই এলাকার মধ্যে যেন আমরা অকাঙ্ক্ষিত কোনো ঘটনা না চাই, তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ ডাকছি। এই সমাবেশের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাতলী দক্ষিণ উত্তর শাখা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল শুক্কুরকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে কলাতলী যারা দুঃসময় রাজনীতি করেছেন তার মধ্যে মুন্নাও একজন। আমরা এইখান থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মধ্যে মুন্নাই সর্বোচ্চ, এখানে মুন্না এবং রায়হান সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। সেরকম মুন্না যদি এমন টাইমে এসে হামলার শিকার হয় তাহলে আমরাও একদিন হামলার শিকার হবো। আপনারা যদি এখনই সময় আছেন, সুযোগ না থাকে, তাহলে আমাদের এখন তাদের 17 বছরের অবৈধ ইনকাম দিয়ে তারা যে কোনো কিছু, যে কোনো ঘটনা ঘটাইতে পারে। এখন আমরাও শুনতেছি অবৈধভাবে তারা টাকা কামিয়েছে, সে টাকার অভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে। সেই দিক থেকে যদি আমরা এই পেতে চান তাহলে আমাদের ঐক্য থাকতে হবে এবং একতা থাকতে হবে। এইখানে যে এখন প্রশাসন যদি সেই দূষণদের যদি গ্রেপ্তার না করে তাহলে কক্সবাজারে এই ধরনের আরও অকারেন্স করার জন্য তারা সুযোগ পাবে। আমি এখান থেকে দাবি জানাচ্ছি সেই হামলাকারীরা যাতে অতি শীঘ্রই 24 ঘন্টার ভিতরে যাতে গ্রেপ্তার হয়, সেই তা করতে হবে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সময় আজকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিরান্দা 1 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদকে এই প্রতিবাদ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিরান্দা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার পক্ষ থেকে সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পালিয়ে গেলেও খুনি হাসিনা পালিয়ে গেলে তার কিছু দূষণরা এখানে রয়ে গেছে। এখানে তারা এখনো তাণ্ডব চালাইতেছে। তাদের তাণ্ডবের কারণে এখানে আমাদের জাতীয়তাবাদী পরিবারের অনেক ছেলেমেয়েরা এবং নির্যাতিত হতেছে। এই নির্যাতন থেকে আমরা রক্ষা পেতে চাই। আমি প্রশাসনের কাছে জোর দাবি করব যে দূষণরা এখানে ঘোরাফেরা করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে এবং আমাদের যে এই লোকজনদেরকে হয়রানি করতেছে তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কক্সবাজার পৌর শাখার আওতাধীন কলাতলী 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব টুন্ডু সরকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কালেক, সবাই উপস্থিত আছেন। আমার সাংগঠনিক সম্পাদক জনাব নাসিরউদ্দিন উপস্থিত আছেন। উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শুকুর আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদ লিটন, 1 নম্বর ওয়ার্ডের সভাপতি সম্মানিত আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্যের প্রারম্ভে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা সংঘবদ্ধ এবং শান্তিপ্রিয় 12 নম্বর ওয়ার্ড বিএনপির সংগঠনের সকল নেতৃবৃন্দ শান্ত বলে আপনারা মনে করিয়েন না। আমরা আপনাদেরকে ছাড় দিচ্ছি। আমরা শান্তিপ্রিয়। আপনাদেরকে আমরা যদি এখানে আপনাদের মতো আচরণ করি তাহলে আপনারা কেউ বাড়িতে থাকতে পারবেন না। শুধু আপনারা শান্তপ্রিয়, আমরা এলাকায় শান্তি চাই। এখানে কেউ বিশৃঙ্খলা এবং শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না। প্রতিবাদ যেভাবে হবে সেইভাবে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে এমন না যে এখানে আমার মতো লোক এখান থেকে আওয়ামী লীগের দূষণের আমলে আমরা রাস্তা থেকে বাসা যেতে পারি নাই। আমরা এখানে এই এলাকার ছেলে হইও এখান থেকে রাস্তা থেকে আমরা ভাষা যেতে না,
সেটা আমাদের মনে আছে। আমাদের ভোটের সময় আওয়ামী লীগের দূষরেরা কি করেছিল সেগুলো আমাদের এখনো মনে আছে, বলি না, কিন্তু আমরা মনে রাখছি। এগুলোর যদি প্রতিবাদ সত্য হয় আমরা তাহলে আমরা সেভাবে করব, এবং আমরা যদি করি আপনারা কেউ বাসা থাকতে পারবেন না। এখানে আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগ তিনজন দাতা, আওয়ামী লীগের বস্ত্রদাতা যারা এখনো বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ ব্যবসায়ী তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এলাকায় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনার আহ্বায়ক জনাব জাহিদুল ইসলাম লিটন, জনাব জাহিদুল ইসলাম লিটন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় 12 নং ওয়ার্ডের ব্যবসায়ী ভাইয়েরা, আজকে এখানে উপস্থিত 12 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল খালেক ভাই, 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন ভাই, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, 12 নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর আব্দুল শুক্র আজাদ সহ উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা, আজকে এই প্রতিবাদ সভায় আমরা যারা কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ে ট্যুরিস্টদের নিরাপত্তার স্বার্থে পর্যটন ব্যবসার সাথে আমরা জড়িত, আমরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছি বলেই আজকের এই প্রতিবাদ সভা। আপনারা সকলেই অবগত আছেন, এই কলাতলী ডলফিন মোড়টি বর্তমান কক্সবাজারের একটি টার্নিং পয়েন্ট, এমন একটি টার্নিং পয়েন্ট যে পয়েন্টটিতে কক্সবাজারে আগত পর্যটকদের ঢুকতে হলেও এই পয়েন্ট দিয়ে ঢুকতে হয়, বের হতে হলেও এই পয়েন্ট দিয়ে বের হতে হয়। সুতরাং আজকে আমরা যে ব্যবসায়ীরা এখানে আছি, যারা আমরা ডলফিন মোড়ে ব্যবসা করি, আমাদের একটি দাবি প্রশাসনের কাছে, আমাদের একটি দাবি, সেটি হচ্ছে কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ে একটি ট্যুরিস্ট পুলিশের ট্রাফিক পুলিশের বক্সের মতো একটি স্থায়ী একটি ক্যাম্প তৈরি করা হোক। এই ক্যাম্পটি তৈরি হলে হাজার হাজার লক্ষ লক্ষ যে পর্যটক কক্সবাজার আগমন করছে সবাই নিরাপত্তায় থাকবে, আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবো না। আজকে একটি প্রবলেম হলেই দেখা যায় সেই ফ্যাসিস্ট সরকারের দোসররাই এসে এইখানে একটি ঘটনা করে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সাধারণ ব্যবসায়ীরা নাজেহালের শিকার হচ্ছে। সেই নাজেহালের শিকার কেন হবে? আমরা তো পর্যটকদেরকে সেবা দিচ্ছি, আমরা পর্যটকদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমরা পর্যটকদের নিরাপত্তা চাই, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা চাই। আমরা বেশ কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি কলাতলী ডলফিন মোড়ে এই দুর্বৃত্তের হামলা বেড়েই চলেছে। এই দুর্বৃত্তের হামলার প্রতিবাদে আমাদের আজকে এই ব্যবসায়ীদের প্রতিবাদ সভা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কক্সবাজারের প্রশাসন আমরা জানি যথেষ্ট সচেতন, তারা যথেষ্ট সচেতনতার সাথে আইন শৃঙ্খলার অবনতি হোক তা চাই না, আমরা এটা জানি। প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি থাকবে আজকের এই প্রতিবাদ সভা থেকে একটি কলাতলী ডলফিন মোড়ে স্থায়ী একটি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করা হোক। আজকের ব্যবসায়ী প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রতিবাদ আমি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ টুরিস্টদেরকে নিরাপত্তা দেওয়ার প্রতিবাদ, আজকের এই প্রতিবাদ সন্ত্রাসী মুক্ত করার প্রতিবাদ, আজকের এই প্রতিবাদ সুন্দরভাবে এলাকার শান্তিশিষ্ট মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে তার দীর্ঘদিন ধরে আমরা এখানে আপনারা যারা এখানে ব্যবসা করেন বা আমরা যারা ব্যবসা করি, আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে যেতে চাই এবং আমরা ভালো থাকতে চাই, আমরা এলাকার মানুষকে ভালো রাখতে চাই। এলাকায় লক্ষ হাজার টুরিস্টদেরকে আমরা নিরাপত্তা দিয়ে এলাকার মানুষ থেকে এই টুরিস্ট থেকে চুরি ছিনতাই ইত্যাদি ইত্যাদি যেন না হয়, সেই চাঁদাবাজি যেন বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা সবাই সচেতন আছি। প্রিয় উপস্থিতি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দূষররা টার্মিনালে আমাদের যুব দলের কর্মীকে গুলি করেছে। এলাকায় আমাদের পুরুষগুলো আমাদের বিএনপি নেতাদের সাথে গুলাগুলি হয়েছে। এইখানেও সে তার কার্যক্রম শুরু করেছে, তাদের টাকা আছে, তারা টাকা দিয়ে এই শান্তিপ্রিয় সাধারণ মানুষদের উপরে অত্যাচার করার চেষ্টা করতেছে। এই উপস্থিতি আমরা
পারি না। প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করব। এই এলাকা যেন চাঁদাবাজি না হয়, এই এলাকা যেন উচ্ছৃঙ্খল কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমরা সবাই সচেতন আছি। এই প্রতিবাদ এই এলাকার সকল ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করার প্রতিবাদ। লাল দলা কালা সবুজ বাঁচার কোনো সুযোগ নাই। এই এলাকার মধ্যে কোনো এলাকার কোনো বাইরের সন্ত্রাসীরা যেন এই এলাকায় এসে আস্তানা গাড়তে না পারে, আপনাদের ব্যবসায়ীদের ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনাদের সচেতন থাকতে হবে। এই এলাকায় যদি কোনো চুরি হয়, ছিনতাই হয়, তাহলে কলাতুলির বদনাম হবে। এই কলাতুলির বদনাম থেকে বাঁচার জন্য আপনাদের চোখ কান খোলা রেখে ব্যবসার পাশাপাশি এই এলাকাকে পাহারা দিতে হবে। জাতীয়তাবাদী পরিবারকে এই এলাকা পাহারা দেওয়ার জন্য স্কুল পড়ুয়া মেয়ে ছেলে যেন অবাধে চলাফেরা করতে পারে, এই ধরনের কোনো পকেটেদের কোনো উৎপাতের মধ্যে না পড়ে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। এবং এই এলাকায় কোনো ধরনের আগামী গতকালকের মতো কোনো ঘটনা যাতে এখানে না করতে পারে, আপনারা অবশ্যই সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রয়োজনের ধরে তাদেরকে প্রশাসনের হাতে সুবদ্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এখানে যারা ব্যবসা করার সুযোগ পেয়েছেন, বিভিন্ন এলাকা থেকে এসে ব্যবসা করতেছেন, আমাদের এলাকার মানুষকে ব্যবহার করার চিন্তা করবেন না। অবশ্যই এই এলাকাকে পাহারা দিবেন। যদি পাহারা দিতে না পারেন, আপনারা এখানে ব্যবসা করতে পারবেন না। এই এলাকায় যেন এমন কোনো ঘটনা আমরা না শুনি, কোনো টুরিস্ট আহত হয়েছে, কোনো টুরিস্টের মাল চুরি হয়ে গেছে, কোনো এলাকায় মারামারি হয়েছে, এই ধরনের কোনো ঘটনা যেন এইখানে আর পূর্ণ আবৃত্তি না হয়, এই আহ্বান রেখে আপনারা অনেক কষ্ট করে মিছিল করেছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং সভা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।